দশম শ্রেণীর গোলক অধ্যায়টির কোষে দেখি 12 এমসিকিউ ভিএসএ অ্যান্ড এসএ 15 এবিসি ও 16 1 থেকে 5 নমস্কার, আমি নিলয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। দশম শ্রেণী গণিত বিষয়ের আজকের পার্ট হলো অধ্যায় 12 গোলক। গোলক অধ্যায়টির আজকে চতুর্থ ক্লাস। আজকে 15 থেকে অঙ্কগুলো করানো হবে। 15 অঙ্কগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে শুরু করা যাক। 15 এর 1 নম্বর প্রশ্ন তোমরা প্রত্যেকই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলা হচ্ছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আয়তনের সূত্র তোমরা জানো, 4/3 পাই ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? 2r, 2r এর কিউব ঘন একক। তাহলে কি দাঁড়ালো? 4/3 পাই 2r মানে 8r কিউব। তাহলে 8 4 যা 32 পাই 3 পাই আর কিউব ঘন একক। তাহলে তোমরা বুঝতেই পারছো কোন অপশনটি ঠিক হবে। এ নাম্বার অপশনটি রাইট। নাম্বার 2 স্ক্রিনে দেখতে পাচ্ছ, দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:2, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম গোলকটির ব্যাসার্ধ হচ্ছে r1, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই r1 কিউব। এবং দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ যদি r2 ধরে নিই, r2 একক, তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে? এটা বই দেওয়া রয়েছে 1/8 বা 4/3 পাই 4/3 পাই কাটা যাচ্ছে, r1 কিউব বাই r2 এর কিউব, এটা সমান 1/8। তোমরা জানো এদিকে ঘনমূল করে দিলে কি হয়ে যাবে? r1 বাই r2, 1 এর ঘনমূল 1 আর 8 এর ঘনমূল কি হবে? 2। তাহলে এটা হলো ব্যাসার্ধ অনুপাত। কি বের করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত তোমরা প্রত্যেকেই জানো, 4 পাই r1 স্কোয়ার। দ্বিতীয়টার ব্যাসার্ধ যেহেতু r, তার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই r2 স্কোয়ার। এটার অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটার অনুপাত কত হবে? দেখো 4 পাই কেটে গেল। তার মানে এটা মানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এটা মানে কি? r1 বাই r2 এর স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে r1 বাই r2 এর ভ্যালু কত? 1/2। তাহলে 1/2 এর হোল স্কোয়ার সমান 1 এর স্কোয়ার ইজ 1, 2 এর স্কোয়ার 4। তাহলে দেখো এই যে ভ্যালুটা 1/4, তাহলে অতএব অনুপাতটা কি হলো? তাহলে অনুপাতটা হয়ে গেল, তাহলে 4 পাই r1 স্কোয়ার রেশিও 4 পাই r2 স্কোয়ার সমান 1:4। তার মানে বুঝতে পারছো কোন অপশনটা ঠিক? বি নম্বর অপশনটা ঠিক। নাম্বার 3 এর প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা জানো একটা নিরেট অর্ধগোলক যদি হয়, ধরে নাও এরকম ছবি, তাহলে এর সমগ্র তল বলতে এই যে নিচের যেটা বক্র সমতল, যার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এবং বক্রতলের ক্ষেত্রফল তোমরা প্রত্যেকেই জানো 2 পাই আর স্কোয়ার। সমগ্র তল বলতে এই দুটো তলের সমষ্টি, অর্থাৎ 3 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তল কত হবে? 3 পাই। ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? 7, তাহলে 3 পাই ইন্টু 7 এর স্কোয়ার। এরপর তোমরা অপশন গুলোতে দেখতে পাচ্ছ পায়ের ভ্যালু পুট করা নেই, তাহলে আমরাও পায়ের ভ্যালু পুট করব না। 7 স্কোয়ার ইজ 49, 49 কে 3 দিয়ে গুণ করলে হয় 147 পাই বর্গ সেমি। তাহলে তোমরা বুঝতে পারছো কোন অপশনটি ঠিক। সি নম্বর অপশনটি রাইট। এরপরে চলে আসছি আমরা নাম্বার 4, দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে। তোমরা জানো বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। এই অনুপাতটি দেওয়া রয়েছে 16/9। এখান থেকে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। আয়তন মানে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 এর কিউব। তাহলে এটা নির্ণয় করার জন্য r1 r2 ভ্যালু লাগবে। আমরা এখান থেকে r1 r2 ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে 4 পাই যদি কাটা যায়, কি পড়ে থাকছে? r1 স্কোয়ার বাই r2 এর স্কোয়ার সমান 16/9। তাহলে r1 বাই r2 কি হবে? স্কোয়ার রুট করে দিলে 16 এর স্কোয়ার রুট ইজ 4 আর 9 এর হচ্ছে 3। তাহলে r1 বাই r2 ভ্যালু হচ্ছে 4/3। এবার যে এটা মানে 4 পাই বাই 3 যদি কেটে যায়, তাহলে এটা সমান হচ্ছে r1 বাই r2 এর কিউব। এটা মানেই হচ্ছে r1 বাই r2 এর হোল কিউব।
কারণ হচ্ছে দুজনেরই মাথায় কিউব রয়েছে। এবার দেখো r1/r2 এর ভ্যালু কত 4/3, তাহলে 4/3 এর কিউব, 4 এর কিউব ইজ 64 আর 3 এর কিউব হচ্ছে 27। তাহলে আয়তনের অনুপাত অর্থাৎ 4/3 পাই r1 কিউব রেশিও 4/3 পাই r2 এর কিউব, এটা সমান কত হবে 64 রেশিও 27, অর্থাৎ এর নম্বর অপশনটি সঠিক। এগুলো তো অঙ্ক লেখার দরকার, শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হবে। 5 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর, লেখার দরকার নেই তবুও আমি লিখছি, ধরি ব্যাসার্ধ হচ্ছে কি আর একক। প্রশ্ন মতে কি বলা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² সমান 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান, আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। তাহলে বলা হচ্ছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, তাহলে বা দেখো এখানে 3 কাটা যায়, তাহলে কি পড়ে থাকছে 4πr² আর এদিকে 4πr কিউব, বা এখানে দেখো 4π কাটা গেল, তাহলে কি পাচ্ছি আমি r কিউব সমান r²। এবার কি করবো, যেহেতু r এর মান নির্ণয় করতে হবে r কিউব বাই r², r²টাকে বাঁ দিকে আনা হলো, তাহলে কি হলো 1, বা এখানে রয়েছে r কিউব মানে r ইন্টু r আর r² মানে r ইন্টু r সমান 1। দেখো দুটো আর কাটা যায়, তাহলে r এর মান কত 1 একক। তাহলে বুঝতেই পারছো কোন অপশনটি সঠিক, এ নম্বর অপশনটি সঠিক। তোমাদের এমসিকিউ 15 এর অঙ্কগুলো এখানে শেষ হচ্ছে। এরপরে আমরা বি এর অঙ্কগুলো করার পরে এবার আমরা বি এর অঙ্কগুলো করব। কিছু বিবৃতি দেওয়া রয়েছে, সেগুলো সত্য না মিথ্যা বলতে হবে। নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় দ্বিগুণ করা হলে কি হবে 2r, তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে বলা হচ্ছে। তাহলে চেক করা যাক, ব্যাসার্ধ যখন আর একক ছিল আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধ যখন 2r হলো তখন আয়তন কি হবে 4/3 পাই ব্যাসার্ধের কিউব। এটা কত হচ্ছে তাহলে 4/3 পাই 8r কিউব। এটাকে আমরা কি করব, 8টাকে সামনে করে দিয়ে 4/3 পাই r কিউব আনার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আয়তনটা ছিল 4/3 পাই আর কিউব, হয়ে গেছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তার মানে বৃদ্ধি আয়তনটা, তাহলে এটা যদি ভি ধরি আমরা, এটাকে আমরা যদি ভি ঘন একক ধরি, তাহলে এখন কি হচ্ছে 8v ঘন একক। তার মানে কি হচ্ছে 8 গুণ হচ্ছে, আগের আয়তনে 8 গুণ হচ্ছে। তাহলে প্রশ্ন যেটা বলা হয়েছিল দ্বিগুণ, তাহলে সেটা মিথ্যা, তাহলে বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয় নম্বর বিবৃতি বলা হচ্ছে, তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে আমি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 এবং r2 যদি ধরে নিই, তাহলে প্রশ্ন মতে তোমরা জানো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, এই অংশটুকুটা, এবং এর ক্ষেত্রফলের সূত্রটা কি 2πr1²। তাহলে প্রশ্ন মতে 2πr1² বাই 2πr2² সমান 4:9। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হচ্ছে 4/9। এটা r2 করে দিই। এখান থেকে বলা হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে, তাহলে বা 2π ক্যান্সেল হলো, কি পড়ে থাকছে r1² বাই r2² ইকুয়ালস টু 4/9। তাহলে অতএব r1/r2 বর্গমূল করে দিলে 4 এর বর্গমূল কত হয় 2 এবং 9 এর বর্গমূল কত 3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দাঁড়ালো 2:3। তাহলে বিবৃতি তো সেরকমই বলা রয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 2:3। তাহলে বিবৃতিটি সত্য। তাহলে এখানে আমাদের বি এর অঙ্কগুলো বিবৃতি সত্য না মিথ্যা সেটা যাচাই হয়ে গেল। এরপর আমরা সি এর অঙ্ক করবো, যাতে তার সময় কম লাগে। এখানে বলা হচ্ছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। তোমরা জানো একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হয় কি গোলক। তাহলে এই শূন্যস্থানের অংশে কি হবে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, এটা যদি একটা নিরেট অর্ধগোলক হয় তাহলে এই অংশটা রয়েছে তার সমতল এবং এটা হচ্ছে কি বক্রতল। তাহলে সমতল একটাই রয়েছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1। নেক্সট বলা হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে 3πr²। 3πr² কেন হয়,
বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার এবং এইটা যেটা বৃত্তাকার সমতল রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ সমগ্র তল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে 2r, তাহলে 3 পাই 2r এর স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু 4r স্কোয়ার, 4 3 যা 12 পাই আর স্কোয়ার। তাহলে পায়ের স্কোয়ার দেওয়াই রয়েছে, শূন্যস্থান অংশ কি হবে 12, তাহলে শূন্যস্থান পূরণ অংশটি হয়ে গেল। এরপরে আমরা 16 এর অঙ্কগুলো করব। 16 এর 1 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ধরে নেওয়া হলো নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r একক। প্রশ্ন মতে আয়তন সমান সমগ্রতলের ক্ষেত্রফল। এবার নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র তোমরা প্রত্যেকেই জানো, 2/3 পাই আর কিউব, এবং সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখান থেকে আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বা আর পাই দেখো ক্যান্সেল আউট হচ্ছে, আমরা কি করব আর গুলোকে একদিকে করব বাঁ দিকে, আর কিউব আর স্কোয়ার এদিকে আসলে নিচে আসবে, ওইদিকে কি থাকবে তাহলে 3 গুণ হলো এবং 2 নিচে আসলো। তাহলে বা আর কিউব মানে আর ইন্টু আর ইন্টু আর, আর আর স্কোয়ার মানে আর ইন্টু আর, কত হচ্ছে এটা 9/2। দেখো আর 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 ক্যান্সেল আউট হলো, অতএব আর এর ভ্যালু হলো 9/2 অর্থাৎ 4.5 একক। তাহলে 16 এর অঙ্কটা এভাবেই করতে হবে, খুব সহজ অঙ্ক। নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গোলকের নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ধরে নেওয়া হলো গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, ক্যাপিটাল আর ধরে নেওয়া হলো। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমরা প্রত্যেকে জানো 2 পাই আর এইচ। এখানে দেখো চোঙটির উচ্চতা এবং ব্যাস দেওয়া রয়েছে 12, তাহলে 2 পাই আর এইচ, আর এর ভ্যালু কত 12, এইচ এর ভ্যালু 12 সেমি। তাহলে এখানে 2 আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই, ব্যাস দেওয়া রয়েছে অর্থাৎ 2r দেওয়া রয়েছে। তোমরা জানো ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r সমান 12 সেমি। তাহলে এখান থেকে আমরা কি করব, পাইটাকে আমরা রেখে দিলাম, তাহলে 2r এর ভ্যালু কি 12, তাহলে পাই ইন্টু 12 ইন্টু 8 এর ভ্যালু 12 বর্গ সেমি। তাহলে 12 ইন্টু 12 ইজ 144 পাই বর্গ সেমি। প্রশ্ন মতে কি বলা হয়েছে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, প্রশ্ন মতে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি আর হয়, বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কোয়ার, আর চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি বেরিয়েছে 144 পাই। তাহলে অতএব আর স্কোয়ার সমান কি হচ্ছে 144 পাই বাই 4 পাই। দেখো পাই পাই ক্যান্সেল আউট হলো, 4 দিয়ে এটা কাটা যায়, 4 3 যা 12, 4 6 যা 24, তার মানে আর স্কোয়ারের মান 36 ইমপ্লাই করছে আর এর ভ্যালু কত 6। তাহলে এই আরটাই ছিল গোলকটির ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি অতএব গোলকটির ব্যাসার্ধ কত দাঁড়ালো 6 সেমি। নাম্বার 3 এর অঙ্ক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা ধরে নেব অর্ধগোলকটির ব্যাসার্ধ ধরে নেওয়া হলো R1 একক এবং আচ্ছা এটা নিরেট অর্ধগোলক হবে, এবং গোলকটির ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত নির্ণয় করতে হবে তাই আমরা ব্যাসার্ধ দুটো ধরে নিলাম।
প্রশ্ন মতে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো আমরা কি বলতে পারি, অর্ধগোলকের ব্যাসার্ধ r1 একক, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা জানো অর্ধগোলকের সমগ্র তল বলতে একটা বৃত্তাকার সমতল যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তারপর টোটালটা কত হলো 3 পাই আর স্কোয়ার। এবার অর্ধগোলকের ব্যাসার্ধ r1, তাহলে সমগ্রতল কি হবে 3 পাই r1 স্কোয়ার, আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো 4 পাই আর স্কোয়ার হয়, গোলকটির ব্যাসার্ধ যেহেতু r, তাহলে 4 পাই r2 স্কোয়ার। বা আমরা কি করব, r1 রেশিও r2 বের করবো, তাই আমরা কি করবো r1 স্কোয়ার r2 স্কোয়ার, পাই পাই দেখো ক্যান্সেল হচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 4, 3টা এদিকে আসলে 3, বা r1 বাই r2 বর্গমূল করে দিলে কি হয়ে যাবে, 4 এর বর্গমূল কি 2 এবং 3 এর বর্গমূল কি √3। তাহলে অতএব r1 রেশিও r2 সমান 2 রেশিও 3। এটাই হচ্ছে নিরেট অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত। এরপর আমরা 4 অঙ্কটা করব। তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এস, আয়তন ভি, তাহলে এস কিউব বাই ভি স্কয়ারের মান কিভাবে লিখি। তাহলে আমরা ধরে নিব, দেখো বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করার জন্য কি লাগে, ব্যাসার্ধ লাগে। তাহলে ধরে নিলাম নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান r একক। তাহলে এস এর মান কি হবে, এসটা কি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কোয়ার, আর আয়তন কি দেওয়া রয়েছে ভি, তাহলে অতএব ভি সমান কি হবে 4/3 পাই আর কিউব। এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, বুঝতে পারছো। আমাদের কি নির্ণয় করতে হবে, এস কিউব বাই ভি স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। এস এর মান 4 পাই আর স্কোয়ার, তাহলে এস এর কিউব 4 পাই স্কোয়ারের হোল কিউব, ভি এর মান 4/3 পাই আর কিউব, তাহলে ভি স্কোয়ারের মান কি হবে 4/3 পাই আর কিউবের স্কোয়ার। এরপর এটা সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো কি হলো, তাহলে 4 কিউব পাই কিউব আর আর স্কোয়ার তার পাওয়ার কিউব, তার মানে কত হয়ে গেল এটা r⁶। নিচে 4 এর স্কোয়ার হচ্ছে পাই স্কোয়ার r⁶, আর দেখো 3 এর স্কোয়ার কি হবে 3 স্কোয়ার ইজ 9, বা 3 স্কোয়ার তোমরা লিখতে পারো। তাহলে কি দাঁড়ালো r⁶ কাটা গেল, উপরে থাকলো 4 কিউব পাই কিউব পাই স্কোয়ার, পাই কিউব মানে পাই ইন্টু পাই ইন্টু পাই, আর 3 স্কোয়ারটা একদম নিচে আছে, তার মানে কোনো ভগ্নাংশ যদি নিচে থাকে তাহলে কি হয়ে যায়, হরটা উপরে চলে যায়, তাহলে 3 স্কোয়ার উপরে গেল, নিচে কি থাকলো 4 স্কোয়ার, আর কি রইলো পাই স্কোয়ার। পাই স্কোয়ার মানে পাই গুণ পাই। পায়ের মান দেখো ব্র্যাকেটে বলে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন, পায়ের মান না বসিয়ে। তাহলে দেখো পাই, দুটো পাই ক্যান্সেল আউট হলো, এখানে দেখো 4 কিউব রয়েছে আর এই নিচে রয়েছে 4 স্কোয়ার, তাহলে এখানে তো 4 স্কোয়ার ইন্টু 4 রয়েছে, তার মানে একটা 4 থেকে গেল, 4 ইন্টু এখানে থাকছে একটা পাই, আর 3 স্কোয়ার মানে তোমরা জানো 9। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 4 9 36 পাই। তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মানটা কি বেরালো, এস কিউব বাই ভি স্কোয়ারের মান হচ্ছে 36 পাই। এই অধ্যায়ের শেষ অঙ্ক 5 নম্বর অঙ্ক প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরে নেওয়া হলো প্রথমে ব্যাসার্ধ ছিল r একক, পরবর্তীতে তাহলে প্রথমে ব্যাসার্ধ যদি r একক থাকে তাহলে তখন বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটা 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে
আর ইন্টু যেহেতু 50% বৃদ্ধি পেয়েছে তার মানে 150 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত হচ্ছে 5 দিয়ে 5 3 যা 15, 5 2 যা 10, তার মানে 3r/2 একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 3r/2 তার স্কোয়ার, এই ভ্যালুটা কত হচ্ছে 4π, 3 স্কোয়ার ইজ 9, তাহলে 9r²/4, 4 4 কাটা গেল, তাহলে কত হচ্ছে 9πr² বর্গ একক। আর আগে কত ছিল 4πr² বর্গ একক, এখন 9πr² বর্গ একক, তার মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে অতএব বৃদ্ধি কতটা পেল, 9πr² মাইনাস 4πr², অর্থাৎ 5πr² বর্গ একক। কিন্তু প্রশ্নে বলা হয়েছে শতকরা বৃদ্ধি কতটা হলো, তাহলে অতএব শতকরা বৃদ্ধি কি হবে, কতটা বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়, পূর্বে কত ছিল 4πr² ইন্টু 100, πr² কাটা গেল 425 এ 100 হয়, 25 ইন্টু 5 ইজ 125, তার মানে শতকরা বৃদ্ধি কত 125, বা তোমরা লিখতে পারো অর্থাৎ 125% বৃদ্ধি পায়। তোমাদের গোলক অধ্যায় অর্থাৎ অধ্যায় নম্বর 12 এখানে শেষ হচ্ছে। তোমরা প্রত্যেকে অবশ্যই অঙ্কগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Thanks for watching.